আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে, গর্ভবতী পশু দ্বারা কি কোরবানি করা জায়েজ আছে কিনা। এটার উত্তর হলো হ্যাঁ, গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে, তাতে কোনো ধরনের সমস্যা নাই। তবে এই পশুর কোরবানি করার পরে পশুর গর্ভে যদি বাচ্চাটা জীবিত পাওয়া যায়, তাহলে ওই জীবিত বাচ্চাটাকেও তার মার সাথে সাথে জবাই করে দিতে হবে। তবে এমন গর্ভবতী পশু যার বাচ্চা প্রসব হবে, এমন কাছাকাছি পশু দ্বারা কোরবানি করাটা এটা মাকরুহ, এটা আসলে কোনো উচিত নয় এমন কাছাকাছি গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা। সুতরাং আমরা পশু কোরবানি করার ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন এসেছে, এক ভাই প্রশ্ন করেছেন যে রেন করে কোরবানি করা কি জায়েজ আছে কিনা। তার উত্তর হলো হ্যাঁ, রেন করে কোরবানি করা জায়েজ আছে, তাতে সমস্যা নাই। তবে এখানে শর্ত হলো, যদি আপনি কোরবানির পরে তাড়াতাড়ি যদি আপনি রেনটা দিতে পারেন, তাহলে রেন দিয়ে কোরবানি করা জায়েজ আছে, সমস্যা নাই। তবে যদি এমন হয় যে আপনি রেন করে কোরবানি দিচ্ছেন, কিন্তু সেই রেনটা আপনি বছরের পরে বছর চলে যাচ্ছে, কিন্তু আপনি এই রেনের কথা কোনো খবরই নাই, এটার চিন্তাও করতে পারতেছেন না, তাহলে এমন রেন দিয়ে কোরবানি না করাটাই উত্তম। যদি তাড়াতাড়ি আপনি দিতে পারেন, তাহলে সেই রেনের মাধ্যমে আপনি কোরবানি দিতে পারবেন, তাতে কোনো ধরনের সমস্যা নাই। আরেকটি প্রশ্ন এসেছে যে আমরা অনেককেই দেখি, অনেকের পশু কষায়ের মাধ্যমে কোরবানি করে, কিন্তু আমরা কষাইকে দেখি যে সর্বদাই তারা পশু জবাই করার সাথে সাথেই তারা তাদের হাতের ছুরিটা নিয়ে তারা পশু জবাই করে একদিক দিয়া, আরেক দিক দিয়ে হাতের ছুরি দিয়া তারা পশুর গলার মধ্যে আঘাত করে, বা পশু নিস্তেজ হওয়ার আগেই তারা পশুর পায়ের রগগুলো কেটে ফেলে। তো এটার উত্তর হলো যে দেখেন, যে পশু নিস্তেজ হওয়ার আগে পশুর গলার মধ্যে আঘাত করা এবং তার পায়ের রগ কাটা, এগুলো কোনোটাই উচিত নয়। এমনও তো হতে পারে যে সে নিস্তেজ হওয়ার আগে আপনি ছুরি দিয়ে তার গলার মধ্যে আঘাত করেছেন, আঘাতের ফলে সে মারা গেছে। তো আঘাতের ফলে যদি মারা গিয়ে থাকে, তাহলে তো এটা খাওয়া জায়েজ নাই, এটা হারাম। যা আঘাতে মারা গিয়ে থাকলে এটা খাওয়া জায়েজ নাই। সুতরাং আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করলেন, কিন্তু কসাই কী করলো, সে নিস্তেজ হওয়ার আগেই সে তার ছুরি দিয়া গরুর হাত পায়ের রগগুলো কাটতে শুরু করলো, বা ছুরি দিয়া তাড়াতাড়ি ছিলানোর জন্য, গোস্ত তাড়াতাড়ি বের করার জন্য সে আঘাত করেছে। সুতরাং আমরা এইগুলো অত্যন্ত লক্ষ্য রাখবো, খেয়াল রাখবো, গরু যেন নিস্তেজ হওয়ার আগে আমরা এই কাজগুলো কেউ করবো না ইনশাআল্লাহ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।